রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক করিডোর, সংকট, কৌশল ও রাজনৈতিক দ্বিধা। রোহিঙ্গা সংকট 2017 সালে মিয়ানমারের সামরিক নিপীড়নের পর থেকে আন্তর্জাতিক, রাজনৈতিক ও মানবিক অঙ্গনে এক বিশাল চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। বর্তমানে প্রায় 10 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজার অঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে বাস করছে। এই প্রেক্ষাপটে কি মানবিক করিডোর কি বা হিউম্যানিটারিয়ান করিডোর কি এর প্রস্তাব পুনরায় আলোচনায় এসেছে, যার উদ্দেশ্য রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের পথ তৈরি করা। তবে এর বাস্তবায়ন নানা দিক থেকে বিপজ্জনক, জটিল এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল। করিডোর ধারণার প্রেক্ষাপট ও উদ্দেশ্য। প্রস্তাবিত করিডোরটি বাংলাদেশ থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে যাবে এবং এতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় রোহিঙ্গাদের জন্য ত্রাণ সরবরাহ ও প্রত্যাবাসন প্রক্রিয়া বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এটি মানবিক স্বার্থে বাস্তবায়িত একটি কৌশল, যার মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত এলাকায় সহায়তা পৌঁছে দেওয়া এবং শরণার্থীদের ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া যাবে। এই করিডোরের মূল লক্ষ্য হল রোহিঙ্গাদের নিরাপদ এবং স্বেচ্ছায় প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করা, রাখাইনে ত্রাণ ও মানবিক সহায়তা সরবরাহ করা, আন্তর্জাতিক তত্ত্বাবধানে একটি শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলা। নিরাপত্তা ও ভূরাজনৈতিক ঝুঁকি। 1. সক্রিয় সংঘাত ও সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণ। রাখাইন রাজ্য বর্তমানে মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মির মধ্যকার সংঘর্ষের কেন্দ্রবিন্দু। আরাকান আর্মি বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করলেও সেখানে এখনও অস্থিরতা ও সহিংসতা চলমান। এই পরিস্থিতিতে করিডোর স্থাপন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। রোহিঙ্গা শরণার্থী, ত্রাণকর্মী এবং কনভয়দের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হবে। 2. সন্ত্রাস, চোরাচালান ও অপরাধ। এই করিডোর সশস্ত্র গোষ্ঠী ও অপরাধ চক্রের কাছে মাদক পাচার, অস্ত্র চোরাচালান এবং অবৈধ মানব পাচারের জন্য একটি রুট হিসেবে ব্যবহৃত হওয়ার ঝুঁকিতে রয়েছে। আরসা এবং অন্যান্য উগ্র সংগঠন পার্বত্য চট্টগ্রামে তাদের ঘাঁটি স্থাপন করেছে, যা আরও অস্থিরতা সৃষ্টি করতে পারে। 3. ভূরাজনৈতিক সংঘর্ষ। এই অঞ্চলটি এখন প্রক্সি যুদ্ধক্ষেত্র হয়ে উঠছে। চীন মিয়ানমারের জান্তা সরকারকে সমর্থন দিচ্ছে, অন্যদিকে পশ্চিমা দেশগুলো মানবিক তত্ত্বাবধান ও চাপ প্রয়োগের পক্ষপাতী। এতে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ। 1. অর্থনৈতিক ও সামাজিক চাপ। বাংলাদেশের উপর শরণার্থীদের চাপ প্রতিনিয়ত বাড়ছে। প্রায় 10 লক্ষ রোহিঙ্গা আশ্রয়ের ফলে স্থানীয় শ্রমবাজারে চাপ, পরিবেশগত বিপর্যয়ে বন উজাড়, পানি সংকট, সামাজিক অপরাধ বৃদ্ধি, স্থানীয়দের মাঝে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। 2. আইনগত বাধা ও নৈতিক দায়। বাংলাদেশ 1951 সালের শরণার্থী কনভেনশনে স্বাক্ষরকারী না হলেও আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালার অংশ হিসেবে প্রত্যাবাসনের আগে নিশ্চিত করতে হবে স্বেচ্ছা ভিত্তিক হওয়া, জীবন ও স্বাধীনতার ঝুঁকি না থাকা, আন্তর্জাতিক তত্ত্বাবধানে প্রক্রিয়া চলা। যে কোনো জোরপূর্বক প্রত্যাবাসন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। 3. সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিভাগ। বিদেশি সংস্থাগুলো বা জাতিসংঘকে সীমান্তের ভেতরে কাজ করতে দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন তোলে। বাংলাদেশের সেনাবাহিনী করিডোর প্রস্তাবকে কি রক্তাক্ত কি এবং জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে উল্লেখ করেছে। এর ফলে ইউনিস সরকারের এই প্রস্তাব থেকে পিছু হটতে হয়, যা অভ্যন্তরীণ রাজনৈতিক ঐকমত্যের অভাব প্রকাশ করে। রোহিঙ্গা সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি। নিরাপত্তা ও প্রতিনিধিত্বের দাবি। কক্সবাজারের শরণার্থী ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা নেতারা দাবি করেছেন যে ফিলিস্তিন যেমন ইসরায়েলকে ঠাঁই দেওয়ার পরে এখন ইসরায়েলিরা যেমন ফিলিস্তিনিদেরকে ধ্বংস করতেছে, তার মানে রোহিঙ্গারাও আগামী 5 বছর পরে এই রোহিঙ্গারাও আমাদের করবে। শুধুমাত্র করিডোর নয়, বরং রাখাইনে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করা হোক। জাতিসংঘের তত্ত্বাবধানে করিডোর পরিচালিত হোক। আলোচনা রোহিঙ্গা সম্প্রদায়ের নিজস্ব প্রতিনিধিত্ব নিশ্চিত হোক। তারা জানিয়েছেন, জান্তা সরকার বা আরাকান আর্মি কেউই তাদের নিরাপত্তা বা নাগরিকত্বের নিশ্চয়তা দেয়নি। তরুণদের ভাবনা, আশঙ্কা ও জনমতের প্রতিফলন। তরুণ প্রজন্ম, বিশেষ করে নারীরা, শরণার্থী সংকটের দীর্ঘমেয়াদী সামাজিক প্রভাব নিয়ে উদ্বিগ্ন। তাদের আশঙ্কা পরিবেশের উপর ক্ষতি, সম্পদের সংকট, সামাজিক সম্প্রীতির অবনতি, দৃষ্টান্তহীন সহিংসতা। তারা বলেন, যদি তারা স্থায়ী হয়, আমাদের ভবিষ্যতেও দখল ও নিপীড়নের মতো ঘটনা ঘটতে পারে, যেমনটা ইসরায়েল ফিলিস্তিন পরিস্থিতিতে দেখা যায়। আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা ও সীমাবদ্ধতা। জাতিসংঘ ও এনজিও।
জাতিসংঘ রাখাইনে দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে এবং সীমান্তে ত্রাণ সহায়তার জন্য করিডোর খোলার আহ্বান জানিয়েছে। কিন্তু বাস্তবে মিয়ানমারের জান্তা, আরাকান আর্মি ও বাংলাদেশের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। জাতিসংঘের অনেক প্রস্তাব মিয়ানমার সরকার গ্রহণ করেনি। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা চাপ কার্যকর হচ্ছে না। চীনের ভূমিকায় ধোঁয়াশা। চীন করিডোরের মাধ্যমে জাতিসংঘের হস্তক্ষেপকে ব্যাহত করতে পারে, কারণ তারা মিয়ানমারের জান্তাকে রাজনৈতিকভাবে ও অর্থনৈতিকভাবে সমর্থন করে। পশ্চিমা দেশগুলোর অবস্থানও একরৈখিক নয়, যার ফলে সমন্বিত আন্তর্জাতিক চাপ তৈরি করা কঠিন। ভারতের ভূরাজনৈতিক সংশ্লিষ্টতা। রোহিঙ্গা সংকট ভারতের উত্তর পূর্ব সীমান্তেও প্রভাব ফেলতে পারে। শরণার্থীদের অনুপ্রবেশে সীমান্ত নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে জোট গড়ে তোলা বা অস্ত্র পাচার বাড়তে পারে। নাগরিকত্ব সংশ্লিষ্ট রাজনৈতিক বিতর্ক তীব্র হতে পারে, যা অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করবে। বিকল্প দৃষ্টিভঙ্গি ও সমাধানের পথ। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান করিডোর নয়, বরং রাজনৈতিক উদ্যোগে নিহিত। ১. নাগরিকত্ব। রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক অধিকার ফিরিয়ে দিতে হবে। ২. জবাবদিহিতা। ২০১৭ সালের সহিংসতার জন্য দোষীদের আন্তর্জাতিকভাবে বিচারের আওতায় আনতে হবে। ৩. আন্তর্জাতিক চাপ। আন্তর্জাতিক সম্প্রদায়কে সমন্বিতভাবে জান্তা সরকারের উপর চাপ প্রয়োগ করতে হবে। ৪. নিরাপদ অঞ্চল। জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নো-ফায়ার জোন বা সেফ জোন তৈরি করতে হবে। রোহিঙ্গা করিডোর প্রস্তাব বাংলাদেশের মানবিক দায়িত্ব, নিরাপত্তা, ভূরাজনৈতিক ভারসাম্য এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতার মধ্যকার দ্বিধা তুলে ধরেছে। করিডোর শুধুমাত্র শরণার্থী প্রত্যাবাসনের একটি কারিগরি পন্থা নয়, এটি জাতীয় সার্বভৌমত্ব, আন্তর্জাতিক সম্পর্ক এবং মানবিক মূল্যবোধের মধ্যে একটি সূক্ষ্ম সেতু। করিডোর যদি বাস্তবায়িত হয়, তাহলে তা হতে হবে আন্তর্জাতিক তত্ত্বাবধানে, স্বচ্ছ নিরাপত্তা পরিকল্পনার আওতায়, রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে, দীর্ঘমেয়াদে রাখাইনে একটি রাজনৈতিক সমাধান নিশ্চিত করে। না হলে এটি আরও সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন এবং আঞ্চলিক অস্থিরতা ডেকে আনতে পারে। প্রস্তাবিত করিডোর এখনও একটি ধারণা মাত্র, কিন্তু এই ধারণাই রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে, চাই তা আশার আলো হোক, না হোক অনিশ্চয়তার অন্ধকার।